আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো খামারে ফাইনালির আপডেট নিয়ে চলে আসলাম। খামারে হচ্ছে টিনের কাজটা আজকে কমপ্লিট করছে এবং হচ্ছে যে ফ্লোরও হচ্ছে আপনার ঢালাই দেওয়া হয়েছে আজকে। এই যে হয়েছে মনে হয়, এই যে মনে মাটি কম পড়ছাল না মা? কম পড়ছাল মনে হয়। আর এই মাছ একটু নিচা লাগতেছে আমার কাছে মা, এই মাছ একটু নিচা লাগতেছে আমার কাছে। হ্যাঁ, তাহলে এটা কেমনে কি করবো? আজকে না দিলে কালকে দিলে হইব না। কে কইছি আজকে দেন না চাল, আর এই যেগুলি পিটানি দেও না আজকে দিবা না চাল, দেখা তো ছেড়ে দিয়েছে যেগুলি তো ইয়ে থাকলো। হ্যাঁ, এটাই দিব মা, এটা এমনি তো থিবই না। পিঠা এসরাই দেওয়া লাগবো, নাই তো গরু পিছলা যাবো। তার বাদে এলো যে মারিছি দিয়ে তার বাদে এলো এটা লাগবো। হ্যাঁ, নাহলে তো পিছলে হয়ে যাবো গা, গরু স্লিপ কেটে যাবো গা, তাই না মা? আমরা সব ভাবেই দিছি, আমরা কি না দিছি? আচ্ছা, এটা যে ওনার অভিযোগ জানাইতেছি আমি, যেটা আমার চোখে বাজলো, ঢালাই দিয়ে রেখে গেছে। দুই হানে পানি বাইজে রয়েছে একটু। আর ওই পাশে একটু দেখাই, এই যে এটা হচ্ছে আপনার নিচের যে স্লিংগুলা, স্লিংয়ের মধ্যে দেওয়া আমাকে এটারে মনে হয় কয়, ওই যে কার্পেট কয় মনে হয় না মা, না কক সেটি হয় একটু মানে, কিন্তু এটা আপনার মানে ওই যে কেমন যেন একটা কিন্তু এটা ঘরকে ঠান্ডা রাখে, যদিও আপনারা জানেন এটা। আর ওই পাশে আমি দেখাই, যাও সোজা যাও মা, সোজা যাও। আমার মা হচ্ছে আমার এই নতুন খামারে আজকে মাত্র আসলো, আজকে দেখলো, আজকে দেখছো না মা? আজকে মাত্র দেখলো, এজন্য রাতেই ভাবলাম যে ক্যামেরা বন্দি করে ফেলি একটু, কারণ আমি তো আজকে বাসায় আসছি। হ্যাঁ হ্যাঁ, এই সাইডে ঠিক আছে, এই সাইডে পুরো পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু ওই পাশে একটু আছে, পিটানি হয় নাই। হ্যাঁ, এই যে শক্ত সারছে, তাইলে হ্যাঁ এক পাশ মানে সকালে করছে। আচ্ছা যাই হোক, আমি এই যে ওনারা যে কইতেছি কেমনে কি করবো আমি জানি না, বনি সর আমার একটা কিছু দেখামো, সর একটু। তো এই যে এক রাউন্ডে হচ্ছে খামারটা, আরো দিনে দেখাবো মা। এই যে এই সাইডে যে না, ওই সাইডে যাও, আমি দেখাই দিই তোমারে, যাও বাইরে যাও না, তুই দিছি না ওই দিন আমি। এই যে দেখো মা, এনে এনে আমার বইল দেখো হ্যাঙ্কি চাও, এই যে আমাকে যে ঘরের যে পানি দেয়, তাই না, এই ঘরের পানিটা হইলো আমাকে জায়গায় পড়বো, এই জায়গাটা রাখছি। আর এই যে এই পাশ থেকে না তোমার জায়গাটা হইলো এই পর্যন্ত পাইবো, ওই যে নাম কি জানি, ওই কাক্কায় সুন্দর, হ্যাঁ সুন্দর কাক্কা পাইবো না, পাইবো আমাগো এই ঘরের পানি আমার জায়গায় পড়বো। এবং আমরা যে আঠুমো কিনার দিয়ে একটু জায়গা রাখছি, তাই না, রাখছি নিজে জায়গা একটু রাখছি। আর এই যে জায়গাটা, এই জায়গাটা এই জায়গাটা এই কিনারে রাখার কারণ কি কও দেখি, মানে এই যে এনে যে এইটা আছে না বোন, একটু দেখাই, তুমি একটু এটা একটু ধরো, আমি একটু দেখাই দিই। ওই পাশে যাও, এই যে এই জাতাইল তাই না, এই আমার ওনারা বুদ্ধি দিছাল কি যে এই আতাইল মানে যাইতে গরু উঠাইবে, আতাল যাইতে গরু উঠাইবে, এই পাশ থেকে আর আমার কেউ চাপ দিয়ে পারবো না, ওই খেতালাও পারবো না, ওই খেতালা তো ওই বেশি রায় পারবো না, না পারবো না। কিন্তু আমি বাউন্ডারি করে দিবি না, বাউন্ডারি দিনকে আমি বুদ্ধি করে আবার কি করলাম যে জায়গাটা এম থেকে একটু আমি বাড়িয়ে রাখি, আতাল কোন পর্যন্ত এই জাতাইল না, এই আতাইল এই যে পর্যন্ত যাবো আমি, এই যে ওটা হলো মানুষের ফের, তাই না, এই যে এইটার এমকি আসবো না, এই আতাইলটা সম্পূর্ণ ডালিয়ে এন থেকে আমাকে ওই খামারের এর থেকে 3-2টা করে বাড়িয়ে দিয়ে এনে তোমার গরু রাখা যাবো 10-15টা। কিন্তু এখন জায়গাটা আরো বেরোইছে, প্রথমে টার্গেট করছি সাবা 10-15টা রাখা যায়, এখন আবার কি জায়গাটা আরো বেরোইছে কারণ এই যে ঘাস কাটছে জায়গাটা আরো বেরোইছে। এই যে এই পাশে যে তোমার মিনিমাম হইলো 15-20 ফিট একটা ঘরের জায়গা এখানে আছে, জায়গাটা রাইখা ভালো করছি না মা, জায়গাটা রাইখা ভালো করছি, কারণ এইখানে রাইখা ভালো করছি, কারণ এইখানে আমি যখন খামারের মাপটা যখন নিচ্ছি কেউ আহে নাই, একা একা মাথা বুড়ি বুদ্ধি করে রেডি করছি। কিন্তু এই পাশে জায়গাটা আমি রাখছি এখানে আমি, কারণ যেহেতু গরু নিয়ে এলো খেলা, গরুই তো পালন, তাহলে সেই জায়গাটা আমি রাইখে দিই,
আর ওই পাশে বেশি জায়গা রাখি নাই মা, আবার সুন্দর কাকা গড়ে বেশি রাখি নাই, শুধু রাখছি পানিটা পড়ার আর আমার একটা রাস্তা হাঁটার জন্য। ওই পাশে বেশি জায়গা রেখে তো লাভ নাই, পরবর্তীতে বেশি হালাইলে নাকি দিবি দূর হেডে লাভ হেডার উপরে এতটুকু পরিমাণ রাখছি কি এর লিগে একটু বেশি, মানে বেশি এতটুকু রাখছি। যদি একটা গাছও বুনি, একটা মরিচের চারা যদি সিরিয়াল করে বুনি তাও আবার বোনাও যাবো। ওই পাশে রাখছি, এই পাশে বেশি রাখছি। আমার জায়গায় পানি পড়লো কে তাহলে এরপর এটা দিছি। আর আমাকে এই পাশে এলো এমনি করে রাখছি যে এইটা ডালাই এনে এলো গরু রাখবো। এখন এই পাশে হো মা, এই কে হো ওই যে সামনে টিবলে বলতে তাহলে মা, এটা কিন্তু বুদ্ধি খারাপ হয় না, তাই না? ভালো বুদ্ধি দিচ্ছে। আবার এই পাশে যে জায়গাটা এখন কইবে যে তাইলে আরেকটু কিনে উঠাইতাম, তাও উঠাম না। এই যে এলো ভুট্টা গাছ আসাল, তখন এই ভুট্টা গাছ নিয়ে কাহিনী হইলো। এই ভুট্টা গাছের ভিতরে আমরা জায়গা পাইছি, আমরা ওই দিক থেকে সাইড দিয়ে আমরা এইদিকে ঢুকছি। এই মালিক হইলো শয়তান, এই মালিক হইলো আমার সাইড দিব না, মনে করছে কি যে সাইড না দিলে ইতি তো ঘর উঠবো না, তাইলে ইতিরে তো বেকায় ফেলামু, তাই না? এই বুদ্ধি করে এই ক্রিমিনালে কি করছে, আমার এটা সাইড দিব না। আমি কইছি যে এক ডিসিম জায়গা যদি কাটা যায়, আমি তো ভুট্টা কিনতেছি, তাইলে আমি টাকা দিয়ে নিয়ে যাবো গাছ, আর যদি হ্যাঁ গাছ নেয় তাও আমি টাকা দিব। এক ডিসিমের জায়গার কতটুকু তাও আমার দিব না, মানে আমার জায়গা আমার দিব না, মানে আমার দখল ছাড় দিব না। কেন ছাড় দিব না? যে এটা দিলে তো ওই সরকারি ঘর, তাইলে তো লোক ঘুরে যাবো গা এটা। এর জন্য আমি আবার কি করছি, এইখানে ঘরটা রাইখা এই পাশে বেশি চাপি নাই। বেশি চাপি নাই কেন? যে আমার কাজের মতো কাজ উদ্ধার হয়ে যাক। দ্বিতীয়ত এই পর্যন্ত আপনার পা মইল আমি বারান্দা, এই যে এইটা পাশে আমার ওই খামার থেকে 15 ফিট পাশে থাকবো এটা, আর 40 ফিট লম্বায় থাকবো বারান্দা অ্যাঙ্গেল দিয়ে। তাইলে ধরলেন আমার খামার, এই পাশে আমার বারান্দা, এই পাশে আমার বারান্দা, ওই পাশে কিন্তু আমি জায়গা আরো পাইতেছি, কারণ আমার ঘরের তুলনায় ঘরে উঠবো আরো জায়গা আমার ওই পাশে আছে। ওই পাশে আবার জায়গা রাখার কারণ আছে, ওই পাশ থেকে আমি আবার বাউন্ডারি দিয়া ওই জায়গাটা আটকায় ফেলাম। ওই জায়গাটা যদি আমি আটকায় ফেলাই, বাউন্ডারি দিলে কি একটা শেপ হইবে, একটা সুন্দর হইব। ওই পাশ থেকে আমি বাউন্ডারিটা দিয়ে যখন আমি খামারে একটা রাউন্ড নিয়ে নিবো, তখন আমার কি জায়গা থাকবো, ওই জায়গার মধ্যে চাইলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, একটা যে কোনো কিছু আর কি। এর জন্য মানে খামারের একটা সৌন্দর্য থাকবো, ওই পাশে ফাঁকা জমি একটা থাকবো, তাইলে আমার কারো জমির কাছে গেইসা যাওয়া লাগলো না। আবার আমার জমির লগে যে আবার আরেক যে মালিক, হে মালিক হইলো আর কর্কশ, মালিক হইলো আরেক কর্কশ, এই না পাইবো যে আমারে গিয়া এমনি গিয়া মারবার। এর জন্য ওই পাশে জায়গা রেখে দিচ্ছি। ইয়ে উৎফরের পর এলো বাসের, তাই না? ওর এলো আবার 2 কর্কশ ওই ওনে আবার ওই সুন্দর কাকা আবার ভালো। সুন্দর কাকা আমার যে কথা কইছে, কয় কি তোমার যদি দরকার হয় তুমি রাজীবের কাছ থেকে হইলো চাইয়া তুমি আধা ডিসিম 1 ডিসিম নিয়ে তুমি চলবা। কত সুন্দর, আমার না দিক, আমার দরকার না, আমার না দিক, কিন্তু সুন্দর কথা হইছে। আমি উনার কথা উনার এমনি খুবই সন্তুষ্ট হইছে। আমি এই জন্য এই পজিশনে জায়গাগুলো রাখছি। বুদ্ধি করে মারছে তাতে আমি অনেক খুশি। হ্যাঁ, ঘর উঠানোর পরেই করলো ঘর ভাঙা গেত না, অনেক খুশি। এর আল্লাহ আমার বাঁচাইছে। আমি তো সব বেস্টেজ কিন্তু খুঁজছিলাম, খুদার পরে ই করছিলাম। এখন আপনার দেখেন এই যে জায়গাগুলা, তাইলে কি একটা সুন্দরের মধ্যে আছে। আবার এই সাইডে দিচ্ছে হচ্ছে এই যে উঠার জায়গা, না এটা উঠার জায়গা, উঠার জায়গাটা তুমি দেখাও। এটা হবো বারান্দা, ওটা হবো খামার, এটা হচ্ছে বারান্দা। বারান্দা এই দিক দিয়ে গরুগুলা উঠবো। আবার বুদ্ধি করে আগে তো ওই ছিল না, তারপরে টিবলটা গাছ এলো। টিবলটা এনে করার কারণ যে এতটুকু তো পাকা হইব, পাকা হইলে তাইলে এই টিবলটা চারিদিক থেকে একটু বাইন্দা নিমু। বাইন্দা নেওয়ার পরে এইখান থেকে লাইনগুলা সোজা এই দিক দিয়ে যাবো গা। আবার বেশি গ্যাসায় দেই নাই ওই পর্যন্ত বারান্দারি, যেটার পানি বাইসান যদি আবার একটু এমনি সেমনে যায়, এর জন্য এটার জায়গায় এটা আবার ক্যাপাসিটি করে রেখে দিচ্ছি। বলেছে না, কারণ এই যে টিবলও তো আটকানোর দরকার আছে, চারপাশে বেড়া ঠেড়া আছে না একটা বিষয়। হ্যাঁ, উনি সুন্দর পুকুর হইছে এটা সিস্টেম মতন। আবার ওই পাশে এখন চাইলে একটা সুইমিং পুল যাও, টাকা কইরা কে গোসল করো। আমি তার কইছি যে তুই এই করবি। আমার মোবাইল নিয়ে খাবার দেনে পরে দিবি। এই সাইড দেখা, এই সাইড দেখা। এটা হচ্ছে আমাদের দেখাও। এই তো এটা হলো ইতির সাদের পুকুর কাটা হয়েছে, মাছ চাষ করুম, ঠিক আছে, গরুর খামারও করুম, মাছও চাষ করুম। এটা হলো তার জায়গা। আর একটু বড় করুমও, একটু মাটি মুটি জেনে লাগবো আর কি। এতটুক দিয়ে এতটুক পরিমাণ হয়েছে, এতটুক পরিমাণ আর একটু ই করুমও। ইতি একটু আর একটু আগে, আরেকটু আগে এতটুক পরিমাণ হলো ই করুম, কাটুম, ইতে পাওয়া পর্যন্ত অতটুক পর্যন্ত কাটুম, কাইটে অতটুক লম্বা করে মাছ চাষ করুম, ঠিক আছে। মাছ চাষ করুম, এমনকি তার পুকুরের আশপাশ দিয়ে নানান ধরনের সবজিও লাগাম। আমার জীবনের একটা স্বপ্ন
এটা সুন্দর আমি একটা মানে সারা জীবনই কয়ে আইছি, আজ থেকে অনেক মাসের আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা ছিল আপনার ওই পাশে, ওই যে আমাকে বাইলা খেত না, ওই যে ওই যে ইয়ের বাড়ির ওনে যে ভিডিওটা করলাম, ঘাসের ওনে যে ভিডিওটা করলাম আমরা, ওই যে ঘাস কাটলাম যে কইলাম, মানে একটা খামারে দেখা যাবে যে সেখানে এমন কোনো সবজি নাই থাকবে না, তারপরে হচ্ছে এমন কোনো ফল নাই যে থাকবে না, সেখানে গরু থেকে শুরু করে এটা হচ্ছে প্রতিটা মানুষের স্বপ্ন। আমি তার ব্যতিক্রম নই। ভালো লাগে, কারণ আমরা জীবনে হচ্ছে খুবই ছোট একটা জায়গা থেকে বড় হয়েছি, কিন্তু আমাদের যদিও জমি ছিল অনেক, কিন্তু সেগুলো আসলে মানুষে খায়, এগুলা এখনো আছে, মানে জমি আছে অনেক, কিন্তু এগুলা কিন্তু নিজেদের যে একটা জমি বা নিজেদের একটা ইয়ের মধ্যে, হ্যাঁ। আর সবচেয়ে বড় একটা খারাপ দিক, এটা আমি খারাপ দিক বলবো, এটা আমার কাছে খারাপ দিক, কারণ আমি আবার একটু মানে কি বলবো দেখা কথা, কারণ আমাদের প্রচুর জমি, এগুলো আমাদের গোষ্ঠীর মানুষে, আমার বাপ চাচারা, এরা হইলো নির্বাচনের পিছনে ফুরাইছে না, এরা হলো নির্বাচনের পিছনে ফুরাইছে, এরা রাজনৈতিক তাও সন্তুষ্ট থাক, আল্লাহ অনেক রাখছে, সন্তুষ্ট বলতে নাই, দরকারই নেই, বাদ হইটা, কারণ এরা যেটা করছে এটা হইলো পুরা হইলো প্রজন্মরে ধ্বংস করার প্রজন্ম মানুষেরা। তুমি যেমন নয় তাকো, আমি ওই পক্ষে না, কারণ এরা হইলো কারো ভবিষ্যৎ ভাবে নাই। যাই হোক, আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক নজরে আমাদের পুরো খামারের আপডেট এবং হচ্ছে খামারের চারদিকগুলা কেমন হয়েছে এবং গুছাইলে কেমন হবে আমাদের একটু জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।